শীতকালে বাজারে টাটকা ধনেপাতা উঠলে কাতলা মাছের এই রান্নাটা কিন্তু আমি করবই। এটা হলো হরিয়ালি কাতলা। কাতলা মাছের একটা দারুণ প্রিপারেশান। এটা আমি আজকে কাতলা মাছ দিয়ে করেছি, তবে এটা কিন্তু রুই মাছ দিয়েও করা যাবে। এখানে আমি 6 পিস কাতলা মাছ নিয়েছি। মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেব। মাছগুলোর গায়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিলাম। এবার হরিয়ালি কাতলা বানানোর জন্য মশলাটা তৈরি করব। আদা নিয়েছি, আদাটা একটু কমই নিয়েছি, 1/2 ইঞ্চিরও কম। আর রসুন নিয়েছি প্রায় 8-9 কোয়া মতো। আর 3টে নিলাম কাঁচা লঙ্কা। আর 1 মুঠো ধনেপাতা নিয়েছি। ধনেপাতাটা খুব ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে নিয়েছি। ধনেপাতা কিন্তু একদম ডাঁটি সহই নিতে হবে। আর নিয়েছি 4 টেবিল চামচ টক দই। এবার সব কিছুকে একসাথে এইভাবে ব্লেন্ড করে নিলাম। কত সুন্দর একটা রং এসেছে দেখেছেন তো? খেতেও কিন্তু রান্নাটা ততটাই সুন্দর হবে। কড়াই গরম করে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে নুন হলুদ মাখানো মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো একটু লাল লাল করেই আমি ভেজে নিয়েছি। কম আঁচে ঢাকা দিয়ে মাছগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। এটা খেতে খুব ভালো হয়, গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। রুই বা কাতলা মাছের একঘেয়ে প্রিপারেশান যখন রান্না করতে আর খেতে আর ভালো লাগবে না, তখন এই রান্নাটা একবার করে দেখার অনুরোধ রইল। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম থাকবে, তার কারণ এর মধ্যে যেহেতু দই আছে, গ্যাসের ফ্লেম বাড়িয়ে রাখলে দইটা কেটে যেতে পারে। কিছু গুঁড়ো মশলা দিয়েছি, 2 চামচ দিয়েছি ধনে গুঁড়ো, 2 চামচ দিয়েছি জিরে গুঁড়ো, আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি। একটু হলুদ গুঁড়ো দিলে রান্নার রঙটা ভীষণ সুন্দর আসবে। তবে হলুদ কিন্তু খুব সামান্যই দিতে হবে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। এরপর মশলাটাকে কষে নিতে হবে যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে। আঁচটা একটু কমিয়ে আমি মশলাটাকে ভালো করে কষে নিয়েছি তেল ছাড়া অবধি। মশলা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। মশলার বাটিটা ধুয়েই আমি জলটা দিয়েছি। আমি খুব বেশি জল এখানে দেব না, তার কারণ এই রান্নাটা আমি একটু শুকনো শুকনোই করি। এরপর এর মধ্যে কয়েক দানা চিনি দিয়ে দিয়েছি। যেহেতু টক দই ব্যবহার হয়েছে, তাই কয়েক দানা চিনি দিয়ে দিলে টেস্টটা সুন্দর ব্যালেন্স হয়ে যাবে। এরপর ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কম আঁচে 3 থেকে 4 মিনিট মতো একটু রান্না করে নিয়েছি। 3-4 মিনিট পর ঢাকা তুলে নিয়ে মাছগুলোকে একটু উল্টে দিতে হবে। মাছগুলো উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট একইভাবে কম আঁচে একটু রান্না করে নিয়েছি। আমি যেহেতু এই রান্নাটা শুকনো শুকনো করে করেছি, তাই জলের পরিমাণও কম দিয়েছি, আবার একটু শুকিয়েও নিয়েছিলাম। আপনারা যদি আরেকটু বেশি ঝোল রাখতে চান সেক্ষেত্রে আরেকটু বেশি জল দিতে পারেন, বা একটু কম করে শুকিয়ে নিলেও হবে। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। ভীষণ সহজ রান্না আর খুবই কম সময় লাগে। তৈরি হয়ে গেল হরিয়ালি কাতলা। গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপি ভিডিওটা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। টক দইয়ের টক টক স্বাদ, তার সাথে কাঁচা লঙ্কার ঝাল আর ধনেপাতার স্বাদ আর গন্ধ মিলেমিশে এই রান্নার স্বাদটা একদম অপূর্ব করে তোলে, যেটা ওই গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আজ এ পর্যন্তই। আবার আসবো অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে। আমার রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিতে পারেন।
অন্যদেরও দেখার সুযোগ করে দিতে পারেন। আর এইরকম আরও রেসিপি ভিডিও পেতে আমার প্রোফাইলটাকে একটু ফলো করে রাখার অনুরোধ রইল।